বিষ্ণু অধিকারী। স্যার। কি এর জন্য প্রিপারেশন নিচ্ছ এই মুহূর্তে? স্যার আমি এই মুহূর্তে স্যার পিএসসি এই জন্য। এসসি এর জন্য, আর যেইটা আচ্ছা, যেইটা স্যার, যেই তো পরীক্ষা দিলাম হয়ে গেছে। ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, সাথে সাথে এই জন্য পড়ছিলাম। তো এসসি যেইতে তোমার রিটেনে কত মার্কস? স্যার ওই স্যার 158 এর মতো স্যার। তোমার তো ওয়ান অধিকারী, সামথিং। ব্রাহ্মণ নিশ্চয়ই কোন ক্যাটাগরি তো? না স্যার, আমি এসসি স্যার। ওকে, তাহলে অনেকটাই আছে। ঠিক আছে বিষ্ণু, তুমি প্রথমে তোমার একটা ইন্ট্রোডাকশন তো দাও আমাকে। গুড ইভিনিং স্যার। স্যার আমার নাম বিষ্ণু অধিকারী। আমার বাড়ি স্যার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে। আমি 2019 সালে জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাস করি। তারপর স্যার আমি ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমের সুযোগ পাই। ইন্ডিয়ান অয়েল থেকে 1 ইয়ারের একটা ট্রেনিং করি। দেন আমি স্যার এল এন টি কনসার্ন কোম্পানিতে জয়েন করি এজ এ ডিপার্টমেন্ট স্টাফ সাইট ইঞ্জিনিয়ার হিসেবে। এবং স্যার বিগত 1.5 বছর ধরে আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান অ্যান্ড সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান প্রজেক্টে আছি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে রাজস্থানে। এবং স্যার আমার ট্রাভেল করতে ভালো লাগে। তোমার বিটেক 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 নেই? স্যার actually স্যার আমি ওয়ার্কিং সাথে সাথে বিটেক করেছিলাম স্যার কোভিডের সময়। বিটেক হয়ে গেছে, বিটেক কোথা থেকে করছো? স্যার ম্যাকআউট বীরভূম ইনস্টিটিউট কলেজ থেকে, বিআইটি থেকে। তুমি এখন এলএনটিতে আছো? হ্যাঁ স্যার, ডিপার্টমেন্টাল স্টাফ সাইট ইঞ্জিনিয়ার। আর তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বন্ধে হ্যাঁ স্যার, জলপাইগুড়ি থেকে স্যার। ময়নাগুড়ির লোকাল এইসব হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মিডিয়াম সব পড়ে? গ্রামে। হ্যাঁ, বেঙ্গলি 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 মিডিয়াম। আচ্ছা, তোমাকে একটা কথা বল। আমরা ছোটবেলা যে দেখতাম যখন লেখক কবি বিভিন্ন রকম যারা ছিলেন আর কি, তারা যখন লিখতেন তখন কিছু ছদ্মনাম ইউজ, তুমি বনফুল বলে একজনের ছদ্মনাম ছিল, তো বলতে হ্যাঁ পারবে স্যার। ওটা কার ছদ্মনাম? স্যার বলাইচাঁদ মুখোপাধ্যায় স্যার। প্রহ্লাদ মুখোপাধ্যায়ের দু একটা লেখার নাম বলো। বলাইচাঁদ মুখোপাধ্যায় স্যার দূরে লেখা। বা কোনো যদি সরি স্যার। কবিতার কবিতার যদি কোনো কোট তোমার মনে পড়ে। সরি স্যার, এই মুহূর্তে স্যার রিকল করতে পারছেন স্যার। আচ্ছা, এই সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছাড়া আর কি ভালো লাগে? স্যার আমি স্যার ট্রাভেল করতে ভালো লাগে স্যার। না, পড়াশোনার মধ্যে যদি অন্য কোনো সাবজেক্ট চুজ করতে বলি তাহলে কোনটা কিছু? স্যার কংক্রিট টেকনোলজি, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং। সিভিল ছাড়া সিভিল স্যার আসলে স্যার হিস্ট্রি স্যার। কি পড়তে ভালো? আচ্ছা, আমাকে বলো তো, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছে এবং কার স্যার কার মধ্যে বক্সার, হয়েছিল? স্যার কার কার মধ্যে হচ্ছে স্যার এটা একটু কনফিউশন আছে, তবে সালটা স্যার আমি যতদূর মনে হয় স্যার 1764 খ্রিস্টাব্দে স্যার। পলাশির যুদ্ধটা বলো দেখি। স্যার পলাশি যুদ্ধ হয়েছিল স্যার 1757। পলাশির যুদ্ধে কে কে ছিল? পলাশির ব্যাটল তো খুব ইম্পর্টেন্ট, বলা উচিত। স্যার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে নবাব সিরাজউদ্দৌলা স্যার। ওর আচ্ছা, পলাশির কি স্যার একটাই, ইংরেজ। পলাশির কি একটাই যুদ্ধ হয়েছিল? পলাশির, হ্যাঁ স্যার একটাই ছিল। তাহলে তুমি বললে তোমার ফেভারিট সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট কি কি ছিল? স্যার একটা হচ্ছে কংক্রিট টেকনোলজি। কংক্রিট আর এনভায়রনমেন্ট, যেহেতু তুমি এনভায়রনমেন্ট প্রজেক্টেও কাজ করছো আর কি। তবে আচ্ছা, একটা কোশ্চেন করছি, তুমি তো ফিল্ডেও আছো। হ্যাঁ স্যার। ধরো তোমার কোনো একটা রাফট কাস্টিং হবে বা কিছু একটা কংক্রিটের কাস্টিং হবে একটা প্রজেক্টে, টোটাল তোমার 12.5 মিটার কিউব কংক্রিট, কি বললাম, হুম। টোটাল 12.5 মিটার কিউব কংক্রিট তোমার লাগবে। তুমি হিসাব করে দেখ। তাহলে এবার তুমি হুম। আমাকে বলো, অ্যাজ এ কন্ট্রাক্টর হিসাবে তোমাকে কত ব্যাগ সিমেন্ট, কিভাবে তুমি, হাউ স্যার মেনি ব্যাগস অফ ওয়ান সিমেন্ট?
স্যার 12.5 কিউবিক মিটার এবং স্যার স্যার 12.5 কিউবিক মিটার স্যার আমি প্রথমে স্যার ড্রাই ভলিউমে সেটাকে কনভার্ট করতে হবে আমাকে 1.54 দিয়ে মাল্টিপ্লাই করে 1.54 দিয়ে মাল্টিপ্লাই করলে ঠিক আছে ড্রাই ভলিউম হতো, তারপরে এবার স্যার দেখতে হবে আমাকে কোন গ্রেডের কংক্রিট হবে সেটা হ্যাঁ ধরো 1:2:4 স্যার আছে। 1:2:4 আছে তো স্যার 12.5 ইন্টু 1.54 করে যেটা আসবে স্যার, হুম যে যে স্যার একটা যে রেজাল্ট আসবে সেটা ইন্টু স্যার 1/1 হুম 1:2:4 বললেন স্যার হুম রেশিও হুম। M15 স্যার, যেটা যে মাল্টিপ্লাই যে ফ্যাক্টরটা আসবে ইন্টু 1/5 স্যার এরকম করে হয় নাকি? 1/5টা কোথা থেকে পেল? স্যার যে রেশিওটার যে স্যার যোগফল স্যার, রেশিওর যোগফল কি 1/5 হয়? না স্যার 1:2:4 না, হ্যাঁ, তাহলে তুমি যোগই করতে পারছো না। 1 2 আর 4 যোগ তাহলে স্যার করলে কত হয়? সরি স্যার 7 হবে 7 7 হবে। তো ওয়ান এরকম বাই সেভেন ইন্টু, এটা এটা করলে তারপরে তারপরে স্যার সেটা কিউবিক মিটার আসবে, সেটা থেকে স্যার আমাকে সিমেন্টের যে ওয়ান ব্যাগ যে ভলিউম স্যার 30 বা আমি স্যার সাইডে স্যার 30 দিয়ে মাল্টিপ্লাই করে দিই স্যার ডাইরেক্ট না না ওরকম 30 ব্যাগ। তার 30 তে মাল্টিপ্লাই করে কত ব্যাগ সিমেন্ট লাগবে কি করে বের করবে বলো? এখনো তোমার কোশ্চেনের অ্যান্সার হয়নি। ওটা ওটা থেকে তুমি সবকিছু করলে ঠিক আছে, বার করলে তারপরে সিমেন্ট কতটা লাগবে একটা কিছু সিমেন্ট একটা স্যার একটা একটা কিছু ভ্যালু আসলো, মানে 1.12.5 ইন্টু তুমি বললে 1.54, সেটাকে তুমি ড্রাই করলে করে 1/7 করলে, করার পর কিছু একটা ভ্যালু আসলো, সেটাকে তুমি কি করবে? 7 দিয়ে স্যার আমি মাল্টিপ্লাই করবো ওয়ান ব্যাগ ভলিউম অফ সিমেন্ট দিয়ে, যে 0.0347। 0.0347 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে তুমি পাবে কতগুলো ব্যাগ অফ সিমেন্ট আছে। হ্যাঁ স্যার, তুমি তো ঐকিক নিয়মই না ভুলে স্যার গেছো গো। হুম? এক ব্যাগ সিমেন্টের ভলিউম হচ্ছে 0.0, মানে 0.03 করছে তাতে 0.037 বা 0.035ই ধরে রাখো, হ্যাঁ, যেটাকে 35 লিটার বলে আর কি। 0.035 ভলিউমে তুমি পাবে এক ব্যাগ, তাহলে এক ভলিউমে তুমি পাবে 1/0.035। তাহলে এই যে তোমার ভলিউমটা বেরোলো, এটাতে কত ব্যাগ সিমেন্ট পাবে, তা তোমাকে গুণ করতে হবে না ভাগ করতে হবে? স্যার আমাকে এবার ডিভাইড করতে হবে স্যার, ডিভাইড করতে হবে। তুমি ডিভাইড করতে ওটাকে হবে স্যার। গুণ করতে বললে, তাহলে তুমি ভাবো তুমি গুণ করলে তুমি যে ব্যাগ পেতে আর ভাগ করলে তুমি কত ডিফারেন্স পাবে, 0.035 অ্যামাউন্টটা। ঠিক আছে, তাহলে এই স্যার বেসিক স্যার স্যার ভুলগুলো হলে তো হবে না। তুমি তো কনস্ট্রাকশন সাইটে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করো, মানে কন্ট্রাক্টর, তোমাকে তো এগুলো কি বলবো মানে খুব ভালোভাবে মনে রাখতে হবে। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, কনজাম্পশন অফ ম্যাটেরিয়াল বলে পিডব্লিউডির কোডে একটা চার্ট আছে, তুমি কি সেটা জানো? কনজাম্পশন অফ ম্যাটেরিয়াল মানে এই যে 1:2:4 বা 1:3:6, এই পার্সেন্টেজের জন্য একটা চার্ট দেওয়া থাকে যে সিমেন্টকে তুমি কত দিয়ে গুণ করবে। এটা কি তোমার আইডিয়া আছে? কোডের সম্বন্ধে কোনো আইডিয়া আছে? আইডিয়া নেই। নো স্যার, এটা জানি না স্যার। অ্যাকচুয়ালি কি হয় সমস্যাটা, যে কংক্রিটটা যে তুমি ইউজ করছো সেই কংক্রিটের মধ্যে তো 1:2:4 কি কি আছে? সিমেন্ট, স্যান্ড আর এগ্রিগেট, মানে ফাইন স্যান্ডো এগ্রিগেট আর কি, সিমেন্ট, ফাইন ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট। কিন্তু কংক্রিটের মধ্যে ওর মধ্যে তো কিছু ওয়াটারের পার্সেন্টেজও থাকে। তো সেটার একটা হ্যাঁ চার্ট হ্যাঁ আছে কনজাম্পশন অফ ম্যাটেরিয়াল, পিডব্লিউডি কোডে পাওয়া যায়, সেখান থেকে বের করতে হয়। সেটা করলে বেশি, সেটা বললে বেশি ভালো হতো, বাট তোমার অ্যান্সারটাও ঠিকই আছে, কিন্তু মোটামুটি ভাগ দেখে নেবো। করতে হতো, হ্যাঁ ভাগ করতে হতো, গুণ করতে হতো না। আচ্ছা ঠিক আছে, আমাকে তুমি বলো যে আমাদের এগ্রিগেটের খুব একটা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে ফাইননেস মডিউলাস টেস্ট, জানো তো? কি করে হুম ফাইননেস মডিউলাস টেস্ট বার করবো বলো? স্যার, ফাইনাইজ মডুলাস টেস্ট, ফাইননেস মডিউলাস আমি কি করে বার করবো? একটা এগ্রিগেটের ফাইননেস মডিউলাস তোমাকে বার করতে বলে, তোমার কাছে এগ্রিগেট ফেগ্রিগেট সব আছে, যা ম্যাটেরিয়াল দরকার এভরিথিং ইজ প্রেজেন্ট, তুমি কি করে বার করবে? সরি স্যার, এটা স্যার এই মুহূর্তে বলতে পারবো না, কারণ স্যার আমি এটা করিনি কোনোদিনও, সাইটে আমি অ্যাকচুয়ালি করা হয়নি তো স্যার।
মেনলি এক্সিবিশন আছে তো আচ্ছা তুমি সব। ওখানে সাইটে যে এর কাজ করেছো, পাইলের কাজ করেছো? না স্যার, এখানে পাইলের কাজ করা হয়নি স্যার। তাহলে কি রাফট খালি? হ্যাঁ, রাফ রাফ। খালি রাফট। আচ্ছা অ্যাকচুয়ালি স্যার আমাকে আমাকে বলো তো কয় টাইপের শ্যালো ফাউন্ডেশনস আছে? হোয়াট আর দ্য টাইপস অফ শ্যালো ফাউন্ডেশন? শ্যালো ফাউন্ডেশন স্যার, একটু স্যার, একটা তো হলো র্যাপ ফাউন্ডেশন বা ম্যাট ফাউন্ডেশন, একটা হলো স্ট্রিপ ফুটিং, আর স্যার একটা হচ্ছে আইসোলেটেড ফাউন্ডেশন হয়ে গেলো একটা। বাস স্যার, এগুলাই তো এই। নেই? আচ্ছা স্ট্রিপ ফুটিংটা কাকে বলে? তুমি একটা বললে, হোয়াট ডু মিন বাই? স্ট্রিপ ফুটিং যখন স্যার দুটা বা বেশি যখন কলম চলে আসে, সেটাকে স্যার কানেক্ট করতে যে স্যার একটা বিম বিম দিয়ে আমরা কানেক্ট করি, সেই ফাউন্ডেশনটাকে স্ট্রিপ ফুটিং। ওটাকে স্ট্র্যাপ ফুটিং। যেটা বললে ওটাকে স্ট্র্যাপ ফুটিং বলে, স্ট্র্যাপ। ভালো করে আরেকবার চান্স দিলাম, স্ট্রিপ ফুটিং কাকে বলে বল। তুমি আমাকে বলো স্ট্রিপ ফুটিং তুমি কোথায় ইউজ করবে সেটা বলো, তাহলেই হবে। স্ট্রিপ ফুটিং আমি কোথায় ইউজ করবো? যেখানে স্যার আমার এরিয়া স্যার, যেখানে স্যার কনজেস্টেড থাকবে স্যার, কম থাকবে যেটা সেখানে। আচ্ছা ঠিক আছে, হচ্ছে না সেটা। আচ্ছা এই যে স্ট্রিপ ফুটিং রিলেটেড কথা বলতে বলতে একটা জিনিস মাথায় এলো আমার। আমাদের যে তারজাগি আছেন উনি একটা বিয়ারিং ক্যাপাসিটির ইকুয়েশন দিয়েছিল, যার মাধ্যমে আমরা শ্যালো ফাউন্ডেশনে বিয়ারিং ক্যাপাসিটি বার করতে পারি। সেই ইকুয়েশনটা কি তোমার মনে আছে? তুমি সাইটে কাজ করো ঠিকই, তুমি 158 মার্কস পেয়েছো, ইজ এ হিউজ মার্কস, মানে 160-এর মতো ধরে নি। তো শুধু থিওরি না পড়ে তো তুমি এই নাম্বারটা পেতে পারো না। হুম? না স্যার। বলো তাহলে তুমি শ্যালো ফাউন্ডেশনের ফর্মুলাটা বলো দেখি। স্যার, তার আগে ব্যারিং ক্যাপাসিটি ফর্মুলা না, হুম হুম হুম। গামা, স্যার, গামা ডি বাই ডি আচ্ছা, ইন্টু 1 - sin phi/1 + sin phi হোল স্কয়ার। ফর্মুলা গো। ঠিক আছে ছেড়ে দাও। আচ্ছা তারজাগি বিয়ারিং ক্যাপাসিটির অ্যাজাম্পশনস গুলো আমাকে বল। মানে উনি যখন বিয়ারিং ক্যাপাসিটি ফর্মুলাটা দিয়েছিলেন তখন কি কি অ্যাজাম্পশন ইউজ করেছে এটা বল। স্যার সয়েল, এক নম্বর স্যার সয়েলটা হোমোজেনিয়াস হতে হবে। 2 নম্বর স্যার সয়েলটা স্যার আইসোট্রপিক হতে হবে, আইসোট্রপিক। 3 নম্বর স্যার, 3 নম্বর স্যার, এই হোমোজেনাস আর আইসোটোপিকের মধ্যে ডিফারেন্স কি গো? মানে কোনটা কোনটাকে হোমোজেনাস বলবো, কোনটাকে আইসোট্রপিক? হোমোজিনিয়াস মানে স্যার যে কোনো জায়গায় স্যার সেম প্রপার্টি থাকবে। যদি র্যান্ডমলি কোনো সিম্বল দিলে সেখানে সেম প্রপার্টি থাকে, সেটা হচ্ছে হোমোজিনিয়াস। আর আর স্যার আইসোট্রপিক? আইসোট্রপিক, আইসোট্রপিক স্যার বিভিন্ন ডিরেকশনে প্রপার্টি সেম থাকবে স্যার। ডিরেকশনে প্রপার্টি সেম। তাহলে হোমোজেনাস যদি তুমি একটা ম্যাটেরিয়ালকে বলেই দাও তাহলে আর আইসোট্রপিক বলার কি দরকার? হোমোজেনাস মানে সব জায়গায় তুমি বললে প্রপার্টি সেম থাকবে। যদি সব জায়গায় হুম, প্রপার্টি সেম থাকে তাহলে সব ডিরেকশনেও প্রপার্টি সেম থাকবে। তাহলে দুটোকে আলাদা করে বলার কি দরকার? হোমোজেনাস অ্যান্ড আইসোট্রপিক, খালি হোমোজেনাস বললেই সব হয়ে যায়। হুম। তাহলে নিশ্চয়ই ডিফারেন্ট আছে কিছু একটা, স্যার ডিফারেন্সটা স্যার, মনে করতে পারছো তো? আচ্ছা একটু সাইটের থেকে তাহলে কোশ্চেন। এমনি সাইটে আমাকে বলো তো, জেনারেলি তোমার ওই যে কাভারগুলো যে দেওয়া হয়, হ্যাঁ, তো মোটামুটি হুম, কলামে হুম। কত কাভার দাও? নমিনাল কাভার? স্যার কলামের সাথে যদি স্যার 200 mm এর বেশি যদি কলমটা সাইজ হয়, সেখানে আমরা 40 mm কভার প্রোভাইড করি স্যার। আর আমাদের যদি ছোট ছোট কলাম থাকে তাহলে? 200 mm স্যার, আমরা 25 mm কভার প্রোভাইড করি। আর তোমার আচ্ছা ঠিক আছে, কভারটা কেন দিই বলো তো আমাকে, হোয়াট আর দ্য রিজনস উই শুড প্রোভাইড দ্য কভার ইন কলাম অ্যান্ড এভরি স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল? কভার স্যার এই জন্য দেওয়া স্যার, ওর স্যার যে ওর মধ্যে যে কংক্রিটের মধ্যে রেইনফোর্সমেন্ট থাকে, সেটা স্যার এয়ারের কন্ট্যাক্টে যাতে না আসে স্যার, স্যার এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে যাতে না আসে, সেই জন্য কভার প্রোভাইড করি আমি ওটা মেনলি। ওটা একটা কারণ হলো। আর মানে তুমি বলছো রাস্টিং হয়ে যাবে আর কি রেনফোর্সমেন্টটা আসলে, তাই তো? সেই জন্য হ্যাঁ, এটা একটা হলো। আর মেনলি স্যার ডিউরেবিলিটির জন্য। ডিউরেবিলিটি তো বুঝলাম, এটা তো ডিউরেবিলিটির মধ্যে ওটাই চলে আসলো যে তোমার ওই কংক্রিটটা রাস্টিং হয়ে গেলে ডিউরেবিলিটি কমে যাবে, তো ডিউরেবিলিটির জন্য ওটা হলো। আর কি আছে? আর স্যার ফায়ার রেজিস্ট্যান্স। ফায়ার রেজিস্ট্যান্সের জন্য। তো মোটামুটি আমি যদি বলি তোমাকে, ধরো 40 মিলিমিটারের কভার তুমি দিয়েছো একটা কংক্রিটে, 1:2:4 এর আছে,
তো কতক্ষণ ও ফায়ার রেজিস্ট করতে পারবে? কতক্ষণ ফায়ার রেজিস্ট করতে পারবে? হ্যাঁ, মোটামুটি। সরি স্যার, এটার কোনো আইডিয়া নেই। আইডিয়া নেই স্যার। আচ্ছা, আমাকে কুচলিংস ফর্মুলাটা বলো তো, ফায়ার ডিমান্ডের একটা ফর্মুলা আছে যার মাধ্যমে আমরা ফায়ার ডিমান্ড বার করতে পারি। কুচলিংস ফর্মুলা আপনি একটু বলো তো। কুসলিং ফর্মুলা স্যার 3182 রুট পি, পি হচ্ছে পপুলেশন ইন 1000। তো এই ফর্মুলাটা যে তুমি বললে, তো এর ইউনিটটা না বললে আমি কি করে বুঝবো? মানে কিলোলিটার ধরবো, না লিটার ধরবো, না গ্যালন ধরবো, না কি কিলোলিটার, ধরবো? কেএল কেএল স্যার, কিলোলিটার। কিলোলিটার। ক্লোরিনেশনে 3 টাইপের ক্লোরিনেশন হয়। প্রি ক্লোরিনেশন, একটা পোস্ট ক্লোরিনেশন, হ্যাঁ, আর একটা কি ক্লোরিনেশন হয় বলো? এটা স্যার সুপার কোঅর্ডিনেশন। সুপার ক্লোরিনেশন, কারেক্ট। সুপার ক্লোরিনেশনে কি ইউজ করি আমরা? মানে মানে কিসের স্যার জন্য কম্পাউন্ড। ওটাকে সুপার ক্লোরিনেশন বলে? সুপার ক্লোরিনেশনের ডেফিনেশন বলো তুমি। সুপার, স্যার সুপার ক্লোরিনেশন স্যার স্যার মানে পোস্ট ক্লোরিনেশনের পরে স্যার, মানে পোস্ট ক্লোরিনেশন পরে ক্লোরিন কতটা স্যার ওয়াটারের মধ্যে আছে স্যার। হুম, ওটাকে সুপার ক্লোরিনেশন বলে। সরি, সরি আচ্ছা স্যার, তুমি স্যার আচ্ছা এইখানে। তুমি কি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আছো? হ্যাঁ স্যার, ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট প্ল্যান্টে আছো? ওয়াটার ট্রিটমেন্ট সিওর ট্রিটমেন্ট দুটো বোধহয় একসাথে হচ্ছে স্যার এখানে। ও, ওয়াটার ট্রিটমেন্ট প্লাস সিওয়েজ সিস্টেম। আচ্ছা। হুম। আচ্ছা, আমাকে বলো তো, কম্বাইন্ড সিওয়েজ সিস্টেম বলতে আমরা কি বুঝি? কম্বাইন্ড সিওয়ারেজ, স্যার হ্যাঁ, সিওয়ারেজ সিস্টেম বলতে আমরা কি বুঝি? কম্বাইন্ড সিওর সিস্টেম হলো স্যার যে ডোমেস্টিক সিওয়েজ প্লাস রেইন ওয়াটার হুম। দুটো একই সিওয়ার ট্রাভেল করবে। কি তো এর কি অ্যাডভান্টেজ আছে আর কি ডিসঅ্যাডভান্টেজেস আছে? স্যার এটা হচ্ছে স্যার মেনলি কস্টলি স্যার এটা। কস্টলি, আর এটা মেনলি মেনলি স্যার কস্টলি, আর দুই নম্বরে স্যার এটা মানে এটা স্যার ব্যাকডেটেড হয়ে গেছে স্যার, মডার্ন জামানায় এটা ইউজ হয় না এখন আর। মডার্ন যেন জামানায় স্যার কি ইউজ করে তাহলে? সেপারেট সিস্টেম ইউজ হয় এখন স্যার। সেপারেট সিস্টেম। তো সেপারেট সিস্টেম ইউজ করার কারণটা কি? সেপারেট সিস্টেম ইউজ হলেই তো বরঞ্চ কস্টলি হবে। তোমাকে দুটো আলাদা সিস্টেম বানাতে হবে। আর ধরো তুমি কম্বাইনের মধ্যে রেন ওয়াটারের জন্য প্লাস সিওয়েজের জন্য, ডোমেস্টিক সিওয়েজের জন্য একই যদি তুমি লাইন বানাও, তাহলে তোমার খরচাটা কম হবে না? তুমি কি বলছো? ধরো তোমাকে দুটো লাইন বানাতে হচ্ছে, তার জন্য যা খরচা হবে, তোমাকে যদি একটাই লাইন বানাতে হতো, খরচা তো একটু কম হওয়ার কথা। উল্টো বললে তুমি। তো সেটা আবার স্যার ডিপেন্ড করে পরিস্থিতির উপর। ইনভায়রনমেন্ট যে লোকেশনটার উপর, যে হেভি রেইনফল এরিয়া কি লো রেইনফল এরিয়া, আচ্ছা, সেটার উপর ডিপেন্ড করে। এই রেনফল যে হচ্ছে, তুমি রেনফল কি করে মেজার করবে? যে কোনটাকে হেভি বলছো, কোনটাকে লো বলছো, বা কিভাবে তুমি মেজার করবে যে রেনফল কত হচ্ছে কোনো একটা জায়গা? কোনো একটা জায়গার রেনফল কি করে মেজার করবে? ধরো তুমি রাজস্থানে আছো, তো তোমার রাজস্থানে তোমার বাড়িতে কত রেনফল হচ্ছে তুমি কি করে মেজার করবে? ধরো এখন বৃষ্টি হচ্ছে। স্যার ইনস্ট্রুমেন্ট আছে স্যার, রেন গাজ যেমন স্যার। রেন গেজ ইনস্ট্রুমেন্ট আছে, তো রেন গেজ ইনস্ট্রুমেন্ট রাখার কিছু কিছু কন্ডিশনস আছে, তুমি বলতে পারবে? মানে কোথায় হ্যাঁ রাখা স্যার, যায়, কোথায় রাখা যায় না? হ্যাঁ, শুনো বলো তো, কি কি ক্রাইটেরিয়া আছে? ওপেন, সেটাকে স্যার ওপেন স্পেস রাখতে হবে মেন নাম্বার। আচ্ছা, ওপেন স্পেসে রাখতে হবে, ঠিক আছে, তারপরে? 2 নম্বরে স্যার সেটাকে স্যার একটু হায়ার এলিভেশনে রাখতে হবে একটু। হায়ার এলিভেশনে রাখতে হবে। হায়ার এলিভেশনে রাখলে কি সমস্যা হয় জানো? হায়ার মানে এলিভেশনে রাখলে উইন্ড এফেক্ট চলে আসে। তো হায়ার মানে কত স্যার হায়ার এলিভেশন? বেশি হায়ার এলিভেশনে রাখা যাবে না। হ্যাঁ। বেশি না মানে হ্যাঁ। বাড়ির ছাদে যা নর্মালি। আর স্যার স্যার এই দুটোই? ঠিক হুম, আছে। যে দুটো অন্যরকম কোশ্চেন করছি তোমাকে। তোমার বাড়ি কোথায় বললে? জলপাইগুড়িতে, না? হুম, হুম স্যার। জলপাইগুড়ির সাথে আগে ধূপগুড়ি ছিল না? হ্যাঁ স্যার, ধূপগুড়ি ছিল। এখন ধূপগুড়িটাকে আলাদা সাব ডিভিশন করে দিয়েছে। হ্যাঁ স্যার, এই রিসেন্ট হলো স্যার। রিসেন্ট হলো। তুমি বলতে পারবে ওটা কোন দিনে হয়েছে? কোন দিনে জাস্ট ওই ইয়েটা পাস হয়েছে, অর্ডারটা, যে এটা আলাদা সাব ডিভিশন হবে? ইলেকশনের পরে হয়েছে। সরি স্যার, এক্সাক্ট ডেটটা স্যার মনে আচ্ছা ঠিক আছে, তোমার আলিপুরদুয়ারে বাড়ি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কবে হয়েছে সেটা বল। আগে তো জলপাইগুড়ির সাথেই ছিল, পরে আলাদা হয়েছে। আলিপুরদুয়ার হুম। ডিস্ট্রিক্ট কবে স্থাপিত হয়েছে সেটা বল।
अलीपुरदुआर सर 2013 साले सर। ডেটটা বলতে পারবে? सर एग्जैक्ट डेटটা স্যার মনে কথা ডিস্ট্রিক্ট আছে আমাদের ওই, ওয়েস্ট বেঙ্গল স্যার 23। বলো তো আমাকে একদম। বলতে স্যার কোচবিহার, আলিপুরদুয়ার, তারপরে স্যার জলপাইগুড়ি, তারপরে স্যার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এটা কোথায় চলে আসলে? জলপাইগুড়ির পরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর? আচ্ছা ঠিক আছে, তারপরে তারপরে? দার্জিলিং, হুম। সরি স্যার দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুম। তারপর স্যার মালদা, তারপর স্যার মুর্শিদাবাদ, বীরভূম, বীরভূম, তারপর স্যার বর্ধমান, তারপর স্যার হুগলি। বর্ধমান বললে তো তোমার ভুল হয়ে গেল। বর্ধমানে তো এখন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান চলে এসছে। না পূর্ব হলে তো বর্ধমান, তোমার পশ্চিম বর্ধমান, মিস্টেক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 13টা হলো, তারপরে? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপরে স্যার হুগলি, তারপরে স্যার বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, তারপরে স্যার স্যার মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, 20টা হলো। স্যার হাওড়া, হাওড়া তো বলেছো। আচ্ছা হাওড়া ঠিক হাওড়া আছে, স্যার, হাওড়া বলনি, হুগলি বলেছি। ঠিক আছে বলো। তারপরে স্যার আহ, কলকাতা, আচ্ছা আর একটা? স্যার আচ্ছা ঠিক আছে, কোনো ভালোই বলেছো। তুমি আমাকে বলো যে আমাদের যে ন্যাশনাল এমব্লেম আছে, হুম, ন্যাশনাল এমব্লেমটা কি বল? স্যার ন্যাশনাল এমব্লেম, স্যার বাংলাদেশ বলেন স্যার একটু। আচ্ছা ঠিক আছে, ওই 4টে সিংহের যে ছবি আছে, ঠিক আছে, হুম, সেইটা, সেটা 4টা সিংহকে 4টা জিনিস ইন্ডিকেট করে। হ্যাঁ, সেই সিংহ হুম। কি কি ইন্ডিকেট করে বলো তো? স্যার অশোক স্তম্ভের হুম। চারটা সিংহ। মানে ন্যাশনাল এমব্লেমটা কি, তার উত্তর হবে অশোক স্তম্ভ। কিন্তু ন্যাশনাল এমব্লেমের বাংলা কিন্তু অশোক স্তম্ভ না। ঠিক আছে? আচ্ছা ছাড়ো, এগুলো অনেক কোশ্চেন জিজ্ঞেস করলাম নন্টে। এটা নর্মালি একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করি। ধরো একটা লোকের কাছে কিছু ছাগল আছে, কিছু মুরগি আছে। ঠিক আছে? কি বললাম, আচ্ছা, একটা লোকের কাছে হুম, কিছু ছাগল, কিছু মুরগি আছে। তো টোটাল যে ওদের মাথাগুলো আছে সেগুলো যোগ করলে 90 দাঁড়ায়। হুম। হুম, এবং পা গুলো হুম, যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 230। হুম। 230, তাহলে বলো কটা ছাগল আছে আর কটা মুরগি? স্যার আরেকবার বলুন প্লিজ। আমি বললাম টোটাল ছাগল এবং মুরগি আছে কিছু। ঠিক আছে? ছাগলগুলোর আর মুরগিগুলোর যদি মাথা কাউন্ট করা হয় তাহলে 90 দাঁড়াচ্ছে টোটাল। কিন্তু যদি হুম, ওদের পা গুলোকে যোগ করি, টোটাল যতগুলো পা আছে, তাহলে 230টা দাঁড়াচ্ছে, 230। তাহলে আমাকে বলো ছাগল 230। কটা আছে, মুরগি কটা আছে ইন্ডিভিজুয়াল? তাহলে স্যার 45। দুশো তিরিশ থেকে স্যার 45 যদি বাদ দিই, ক্যালকুলেশন করতে পারবো? তা করো ক্যালকুলেশন।
কোশ্চেনটা কিন্তু আমি আর বলবো। ঠিক আছে স্যার 200। স্যার আমার মনে হয় স্যার স্যার 45টা ছাগল আছে আর 50টা মুরগি আছে। 45টা ছাগল আর 50টা মুরগি হলে তো মাথার সংখ্যা তোমার 95টা হয়ে যাচ্ছে। তোমাকে বলেছিলাম মাথা আছে 90টা, প্রথমটাই তো ম্যাচ করবে না। সরি সরি সরি। দেবে দেবে তোমাকে এত সময়? বলো কতজনের ইন্টারভিউ নেবে জানো মোটামুটি? যদি আমি ধরে রাখি 500টাও সিট আছে, তাহলে মোটামুটি 1:3-তেও মিনিমাম যদি ডাকে, তাহলে 1500 জনের ইন্টারভিউ নিতে হবে ওদেরকে। এত সময় তোমাকে ওখানে দেবে না। এনিওয়ে ছাড়ো, কোনো অসুবিধা নেই। লাস্ট একটা কোশ্চেন করছি তোমাকে। লাস্ট ইমপ্রেশন কিন্তু আসল ইমপ্রেশন। তোমাকে বলো র্যাপিড স্যান্ড ফিল্টার আর স্লো স্যান্ড ফিল্টার, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আমাকে? স্যার স্লো স্যান্ড ফিল্টারের যে স্যার ফিল্ট্রেশন রেটটা, হুম সেটা স্যার 100 থেকে 200 লিটার পার আওয়ারের মধ্যে ডিপেন্ড করে, 100 লিটার পার আওয়ার পার মিটার স্কোয়ারের মধ্যে ডিপেন্ড করে হুম রেঞ্জটা। আর স্যার র্যাপিড স্যান্ড ফিল্টার সেটা স্যার নর্মালি 30 গুণ বেশি, মানে স্যার 3000 থেকে 6000-এর মধ্যে ডিপেন্ড করে। হুম ঠিক আছে। তারপরে স্যার ইউনিটটা আরেকবার বলো, কি বললে? লিটার পার আওয়ার পার মিটার স্কোয়ার। 2 নম্বর স্যার স্লো স্যান্ড ফিল্টারের যে স্যার যে পার্টিকেল স্যান্ডের যে স্যান্ড ফিল্টারের যে পার্টিকেল সাইজ, সেটা স্যার 0.2 to 0.3 এর মধ্যে ডিপেন্ড করে, পয়েন্ট মানে টু রেঞ্জ টু 0.2 to 0.3, এটা কি জিনিস? 0.2 to 0.35 এমএম? স্যান্ড পার্টিকেল সাইজ। রেঞ্জ ডিপেন্ড করে। আর স্যার যে র্যাপিড স্যান্ড ফিল্টারটা আছে সেটা স্যার 0.35 to 0.55 ফিল্টার। এই যে তুমি স্যান্ডের কথা বললে, আমাকে তুমি বলো যে স্যান্ডের রেঞ্জ কত, যে আমি জিজ্ঞেস করি। মানে জাস্ট আমি এটা একটা সয়েল মেকানিক্সের একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম যে স্যান্ডের রেঞ্জ কত হয়, বলতে পারবে স্যান্ড পার্টিকেলের রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে স্যার 4.75 থেকে 2 হয়, সেটা হচ্ছে কোর্স স্যান্ড। আর টু টু থেকে 2 থেকে স্যার 0.75 থেকে হচ্ছে স্যার এটা হচ্ছে মিডিয়াম স্যান্ড। 0.75? তো মিডিয়াম স্যান্ডটা হলো না। স্যার 4.75 থেকে 2 কোর্স স্যান্ড। ওটা তো হয়েছে, ঠিকই আছে। হুম, আর স্যার 2 থেকে 0.75 স্যার, এটা একটু স্যার হলো না। রিকল হচ্ছে না স্যার। ঠিক আছে, ছেড়ে দাও। অ্যাকচুয়ালি তোমার এটা বলার কোনো দরকারই ছিল না। আমি তোমাকে কোর্স স্যান্ড, ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড থোড়ি জিজ্ঞেস করেছি। আমি তোমাকে স্যান্ডের রেঞ্জ জিজ্ঞেস করেছি। তুমি স্যান্ডের ফোর রেঞ্জটা বলো পয়েন্ট না সেভেন আমাকে। 4.75 থেকে 0.75 স্যার। 0.75 এটাও হলো না। 0.075 mm হয়। স্যার একটা 0.07। একটা হুম। জিরো তুমি বাদ দিয়ে দিলে। ঠিক আছে, তারপরে বলো র্যাপিড স্যান্ড ফিল্টার, সোর্স অ্যান্ড ফিল্টার, আবার ব্যাক করে আসলো। এটা হলো, তারপরে? স্লো স্যান্ড ফিল্টারের যে স্যার কোফিশিয়েন্ট ইউনিফর্মিটি আছে, ইউনিফর্মিটি কোফিশিয়েন্ট, হুম সেটা স্যার 1.7 to 1 এর মধ্যে ডিপেন্ড করে, রেঞ্জের মধ্যে থাকে। আর স্যার যে র্যাপিড স্যান্ড ফিল্টার আছে সেটা স্যার সরি স্যার স্লো স্যান্ড ফিল্টার আছে, এটার যে ইউনিফর্মিটি কোফিশিয়েন্ট সেটা স্যার
2.5 থেকে 2.7 এর মধ্যে ডিপেন্ড করে, রেঞ্জের মধ্যে থাকে সেটা। আর রেপিটেশন ফিল্টার সেটা স্যার 1.7 to 1.8। এই ইউনিফর্মিটি কোএফিসিয়েন্টটা কি জিনিস? স্যার এটা হচ্ছে স্যার রেশিও স্যার D60/D10। D60/D10, D60 কি আর D10টাই বাকি? স্যার D10 স্যার এফেক্টিভ সাইজ স্যার। হ্যাঁ সেটা এফেক্টিভ বুঝলাম, কিন্তু D10টা কি জিনিস? অ্যাকচুয়ালি স্যার D10 স্যার 10% particles are finer dense of this particular সাইজ। material সাইজ। আর তাহলে স্যান্ডের মানে কোনটা কত রেঞ্জের মধ্যে থাকলে আমি বলবো যে স্যান্ডটা ওয়েল গ্রেডেড আছে বা পোরলি গ্রেডেড আছে? কিভাবে বুঝবো যে স্যান্ডটা ওয়েল গ্রেডেড না পোরলি? কোফিশিয়েন্ট স্যার রেশিওটা যদি স্যার গ্রেটার দেন 6 হয় তাহলে সেটা ওয়েল গ্রেডেড স্যান্ড। হুম, ঠিক আছে। তো তুমি বলছো যে র্যাপিড স্যান্ড ফিল্টার আর স্লো স্যান্ড ফিল্টার দুটোর ক্ষেত্রেই হচ্ছে পোরলি গ্রেডেড স্যান্ড ইউজ করা হয়, কারণ কি ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট তোমার দুটোর ক্ষেত্রেই 6 এর নিচে আছে। হ্যাঁ স্যার। হয়, আচ্ছা ভালো কথা, হয় কারেক্ট। কেন হয় এটা তুমি হ্যাঁ মানে ওয়েল গ্রেডেড স্যান্ড ইউজ করলে কি সমস্যা হবে? স্যার ওয়েল গ্রেডেড স্যান্ড ইউজ করলে কি সমস্যা হবে? হুম, পোরলি গ্রেডেড স্যান্ড আমরা দুটোর ক্ষেত্রে কেন ইউজ করছি? অ্যাকচুয়ালি তো আমরা জানি ওয়েল গ্রেডেড জিনিস ভালো, নামও ওয়েল গ্রেডেড, হুম আর এখানে আমরা পোরলি গ্রেডেড ইউজ করছি যেটা খারাপ। মানে খারাপ তো নয়, প্রত্যেকটা জিনিসেরই পারপাস আছে, কিন্তু নামটার মধ্যে তো পোরলি লেখা আছে। কেন আমরা হ্যাঁ পোরলি হ্যাঁ গ্রেডেড হ্যাঁ স্যান্ডই ইউজ করি এখানে? স্যার এটা তো স্যার আমার স্যার এমনি কনফার্ম না তো স্যার, আমার মানে সাইজটার উপর ডিপেন্ড করে স্যার। সাইজটা যেহেতু ওয়েল গ্রেডেড স্যান্ড যেগুলো কোর্স আর গেট যেটা স্যার, স্যার ফিল্টার বেডে তো আমরা স্যার বেশি কোর্স গেট ইউজ করতে পারবো না স্যার। হ্যাঁ, ওয়েল গ্রেডেড স্যান্ড কি কোর্সের সাথে কোনো সম্পর্ক আছে? তত গ্রেডেশন মানে সমস্ত টাইপের স্যান্ড থাকবে, ওটা ওটার সাথে কোর্স গ্রেডের সাথে কোনো ঠিক আছে চলো, ঠিক আছে। তুমি আমাকে ফাইননেস মডিউলাস বলতে পারবে? ফাইননেস মডিউলাস মানে হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টারে স্যান্ডের ফাইননেস মডিউলাস কত থাকে, আর স্লো স্যান্ড ফিল্টারে ফাইননেস মডিউলাস কত, এটা ফাইননেস মডিউলাসের ডেফিনেশন তো তুমি পারলে না, সেটা আমি জানি, আগে তোমাকে জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, এটা বলতে পারো? আচ্ছা না ঠিক আছে স্যার ছেড়ে এটা দাও। এই ব্যাকফ্লো বলে একটা জিনিস হয়, ব্যাক ব্যাকওয়াশ, ব্যাকওয়াশিং হয়। ব্রেকফাস্ট। তো ব্যাকওয়াশিং কোথায় হয় এবং তার রেট কত থাকে এবং তার ফ্রিকোয়েন্সি কত থাকে বলো ফার্স্ট। ব্যাক ওয়াশিং আমরা স্যার অলওয়েজ র্যাপিড স্যান্ড ফিল্টারে করবো। কেন কেন স্লো স্যান্ড ফিল্টারে কেন করবো না? হ্যাঁ স্যার। স্লো স্যান্ড ফিল্টারে কেন করবো স্লো না? স্লো স্যান্ড ফিল্টারে স্যার আলাদা প্রসেস, সেটাকে স্যার আমরা না না, স্ক্র্যাপ করে দিই স্যার। র্যাপিড স্যান্ড ফিল্টারে আমরা কেন ব্যাক ওয়াশিং করি, স্লো স্যান্ড ফিল্টারে কেন করি না এটা বল। আলাদা প্রসেস আছে, তার কারণ আছে, এটা কেন করছি স্লো স্যান্ড ফিল্টারে আমরা কেন ব্যাক ওয়াশ করি না? না? হ্যাঁ, খালি র্যাপিড স্যান্ডেই কেন করছি? এমন তো কিছু একটা ঘটনা র্যাপিড স্যান্ড ফিল্টারে ঘটছে যার জন্য আমাকে ব্যাক ওয়াশিং করতে হচ্ছে, ঠিক আছে? বাকিটা তো দরকার পড়ছে না, তো কারণটা তো বলতে হবে তো। কারণটা স্যার বলতে পারবো না। তাহলে তো তুমি মানে জিনিসগুলো বুঝে বুঝে পড়োনি, জাস্ট মুখস্থ করেছো ইয়ের জন্য। একটু কোশ্চেনটা কঠিন হলে 158 মার্কস তোমার আসতো, কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না বিষ্ণু, চলো তোমার আমি ইন্টারভিউটা এখানে শেষ করছি। হ্যাঁ, আর এই কোশ্চেনের অ্যান্সার ট্যান্সারগুলো এগুলো আমি ইয়েতে রাখবো, বন্ধ করে দিই।